দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়েছে। আর তার শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই আবার শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা এবং ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মাত্র কটা দিন বাকি। তার আগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকার জারি করেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এগুলো যারা পরীক্ষার্থী এবং যারা অভিভাবক তাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ জারি করে থাকে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করে উচ্চশিক্ষা সংসদ। কিন্তু সেই জায়গায় খোদ রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। বিষয়টি যে গুরুতরতা বোঝাই যাচ্ছে। কি নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার? কদিন আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে সরকারি নির্দেশে। এবারের মাধ্যমিক পরীক্ষা 11টা 45-এর বদলে সকাল 9টা 45-এ শুরু হবে। এগুলো সকলকে জেনে রাখা অত্যন্ত জরুরি। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা গেছে, তবে রাজ্য সরকার এবার যে নির্দেশিকাগুলি জারি করেছে তার সঙ্গে পরীক্ষার সময় পরিবর্তনের কোনো সম্পর্ক সেই অর্থে নেই। কয়েকদিন আগে নবান্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ সংসদের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও পুলিশের কর্তারা। সেখানে বিভিন্ন দপ্তরকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এটি প্রশাসন সূত্রে খবর। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ফাইনাল পরীক্ষা চলাকালীন গ্রাম ও মফস্বল এলাকায় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে তা বিদ্যুৎ দপ্তরকে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মিটিংয়ে পুলিশকে একটি বিষয়ে সতর্ক করে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। জানিয়েছেন, পরীক্ষার্থীরা নিয়ম বিরুদ্ধভাবে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিনা তা পুলিশের কনস্টেবল পরীক্ষা করতে পারবে না। কারণ এতে পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ বেড়ে যায়। পরীক্ষার হলের মধ্যে ঢুকে যাওয়ার পর বিষয়টি শিক্ষকরা পরীক্ষা করে দেখবেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে একটি করে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সেই ক্যামেরার ফুটেজের উপর সবসময় একজন কনস্টেবলকে নজরদারি চালাতে হবে। এই কাজে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা যাবে না বলে জানিয়েছেন মুখ্য সচিব। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না কোনোভাবেই। পরীক্ষা কেন্দ্রে অশান্তি, টুকলি ইত্যাদি সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। অর্থাৎ পুলিশ সেই দায়িত্বগুলো দেখবে। এবারে মাধ্যমিক পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে, তাই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার দিনগুলোয় ভোর 5টা থেকে সরকারি বাস ও ফেরি চালানো হবে, যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার সময় রাজ্যে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছে পূর্ব রেলকে, দক্ষিণ পূর্ব রেল ও উত্তর পূর্ব সীমান্ত রেলকে। বেসরকারি পরিবহন সংস্থাগুলিকে পরীক্ষার সময় সকাল থেকে অতিরিক্ত গাড়ি রাস্তায় নামানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই যে নির্দেশিকাগুলো জারি করা হয়েছে, এইগুলো অবশ্যই একজন মাধ্যমিক যে ছাত্র তাকে এই জারিগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি এবং তাদের অভিভাবকদের ও এই জারিগুলো জেনে নেওয়া জরুরি। রাজ্যের এই যে পর্যায়ের এই যে বৈঠকে এই যে কথাগুলো আলোচনা হয়েছে, তাতে শিক্ষা দপ্তর ছিল, পরিবহন দপ্তর ছিল, বিদ্যুৎ দপ্তর ছিল এবং পুলিশের আধিকারিক কর্তারা ছিল। অর্থাৎ তাদেরকে নিয়ে
একগুচ্ছ একটা পরিকল্পনা রাজ্য সরকার করেছে, যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম কোনোভাবে কোনো দিক থেকে যেন অসুবিধার মধ্যে পড়তে না হয়।